থেকে হাট আসলাম যে জাহিদ ভাইয়ের আমাদের কাঠ কিনবে ঘরের জন্য। আর আজকে আমাদের ভাই ওই যে আপনার বন্ধু ইউনিয়নের সভাপতি রাজু ভাই, ঠিক আছে, বন্ধু ইউনিয়নের সভাপতি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ঐতিহাসিক কাইকেটাকে হাটে আসলাম। হাটে 1000 বছর আগে সব পুরনো জিনিসপত্র পাওয়া যায়। আর আমাদের যে জাহিদ ভাই, হ্যালো, এই যে আমাদের শুভ, এই যে আমাদের মামুন ভাই, সবাই আমরা ঘর তোলার জন্য কাঠ কিনতে এসেছি। দেখি কি কেনা যায়। রাজীব ভাইয়ের বিয়ের খাটের কাঠ কিনতে আনছে। রাজীব বিয়ার খাটের লেগে খাটের সুন্দর। আমাদের নেতা জাহিদ ভাই কই? মুনা জাহিদ ভাই তো কলাইছে, মনে কথা বলতেছে। ওইখানে আসছে রাজীব ভাইয়ের বিয়ের খাটের রাজীব বিয়ার খাট বিয়ার খাটের কাঠ কিনতে সেই জায়গায় আমরা আজকে আমরা কাইকেটাকে হাটে ঘরের জন্য কাঠ কিনতে আসছিলাম। হ্যাঁ, ঘরের জন্য না তো, আমাদের রাজীব ভাইয়ের বিয়ার খাট। না ওই ভুল বলতেছে। যাই হোক, ভুল না ভাই, সত্য কথা ভাই। রাজীব ভাইয়ের বিয়ার খাটের জন্য কাঠ কিনতে আসছি আমরা। আচ্ছা, এখন দেখো কি গরমের ভিতরে যে আমাদের শুভ একবারে লঙ্গি বসছে। গরম পড়ছে ভাই, 42 ডিগ্রি ভাই তাপমাত্রা ভাই। লঙ্গি বসছে আমাদের নেতা দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখো মামুনে ছায়া কিনছে, ঠিক আছে, লঙ্গি দান দিব, ঠিক আছে, গরমে আতঙ্ক হইয়া করছে এটা। আর জন্য আমাদের যে ইউনিয়নের সভাপতি, দামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি, সে কিনছে এবং কাঠ কিনতে আসছে আমার সাথে। আমরা এখন এই পুরো অঞ্চলটা ঘুরে দেখাবো আপনাদের। এটা ঐতিহাসিক কাইকেটাকে হাট। 1000 বছরের পুরোনো জিনিসপত্র পাওয়া যায়, সব ধরনের কাঠ পাওয়া যায়। সব ধরনের কাঠ পাওয়া যায়। ব্যাক ক্যামেরাতে এই যে এখানে নানান পদের কাঠ পাওয়া যায় ঘরের জন্য। আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাইতেছি, কাঠের ভিডিওটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে কাঠ দেখছেন, বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায়। এই যে কাঠ বিক্রি হতে হয়, যে আমার চাচা কাঠ বিক্রি করে। এখানে দোকান আছে, মিনিমাম 20টা দোকান আছে। 20টার বেশি হতে পারে, 20টা ধরলাম আনুমানিকভাবে। যারা এখানে আপনার আবার যে এই গরু আছে, আপনার যারা গরু চাষ করে, গরু পালে, তারা বড় করে বছর ঈদের জন্য লালন পালন করার জন্য একটা গরু বানায়। এখানে গরু পাওয়া যায়, বড় গরু। দেখেন গরু, মাদার সাইডের গরু, সব ধরনের গরু পাওয়া যায়। এখানে সব ধরনের গরু আছে। অস্ট্রেলিয়া, শাইওয়ান, বার্মা, দেশি, হার, দামড়ি, সব ধরনের গরু আছে। আজকে দেখা যাচ্ছে মানে হাটে বেশি একটা কাস্টমার নাই, বাজারটা মনে খারাপ। অতিরিক্ত গরমের কারণে কাস্টমার আসতেছে না। আর এদিকে দেখবেন আপনি যে বাঁশের হাইটকলা বাঁশ, সরি ভুলাই অবস্থা, এই বাঁশটি আপনার বিভিন্ন ধরনের কাজ করে। যেমন আপনার অনেকে ফসলের জন্য লাগায়, অনেকে আপনার ঘরের পাকঘরের, ছোটো ঘরের, বিভিন্ন বাথরুমের বিভিন্ন কাজে লাগায়। এই দেখেন নানান পদের বাঁশ এখানে বিক্রি করা হয়। আপনি যা চান অবশ্যই সব এখানে সবই আছে, কোনো যে বাদ নাই। কারণ এটা আসছে আপনি ঐতিহাসিক হাট কাইকেটাকের একটা। এই হাটটা আপনি খুব পুরানো, 1000 বছরের আগে এই হাটটা মনে নাম করা নারায়ণগঞ্জে, এবং ঐতিহাসিক যে হাট এটা 200 বছর এই গাছটা বয়স। আর এই গাছটা বছর হয়েছে 200 বছর উপর হবে মনে হয়। এই গাছটা 200 বছর, এই গাছটা হাটের মাঝামাঝি থাকে। সবাই না রোদে সমস্যা হইলে, মানে এখানে অবসরের সময় এখানে বাতাস নাই, 10 জনে মিলে বের পাইতাম না। এটা যে গাছটা যে দেখছেন যে মোটা, এটা 10 জন ধরে বের পাইতাম না, অনেক মোটা। এটা এখানে সবাই অনেকে বাঁশ কিনতে আছে, অনেকে আপনার ঘুরতে কাটতেছে, অনেকে দেখতেছে পছন্দ হয় কিনা। আজকে আপনাদেরকে দেখাবার একটা জিনিস, আপনাদের যে আমাদের হাটে আপনার 1 কেজি, 1.5 কেজি, 5 কেজি হলে একটা মিষ্টি আছে, পোতা মিষ্টি, বড় মিষ্টি আছে, একটা মিষ্টি 5 কেজি বড় আজকে এই মিষ্টির আয়োজন করবে আমাদের জাহিদ ভাই। আর পরোটা আয়োজন করবে মামুন ভাই, ঠিক আছে।
আর মিষ্টি আদিন করবে জাহিদ ভাই। না, না। একটা মিষ্টি 5 কেজি আমি ওজন। রাজীব ভাই খামু ঠিক আছে, আমি আর রাজীব ভাই খামু শুভর আমি খালি পানি খাওয়াবো, আর কিছু করতাম না। সেবা 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 করবো, আপনার দুধের দুধের সেবা। সেবা। এই যে মামুনের বিয়া করবে, দেখতে মামুন লোক বেরাইছে, আর বাস কিনবো। মামুনের বিয়ার ঘাটের ঘাট তক্তা তক্তা। এখন আমরা যে আপনার কাইকেটাকে হাটে আপনার নাম করে একটা শরবত বেছে, এক মুরবি চাচা, আর শরবতটা খুব ভালো, খুব আঙ্কুমান, ঠিক আছে, খেলে খেতে মন চায়। এখন আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাব। এই এখানে দেখেন এখানে কী বেছে, এখানে মুরগির টেপা টোপা, আপনার এই যে আপনার মাছ ধরি, তারপরে হচ্ছে আপনার কবুতরের খাসা, বিভিন্ন রকম বেছে, দেখছেন, চাঙ্গারি বেছে। আবার এদিকে বেছে আপনার যে আপনার ঘরের আবিচেবি, যেমন আপনার লুয়া, শিকল, গজার, ঠিক আছে, বিভিন্ন বেলকি দোকান বেছে, যে বিক্রিতা এখানে শিকল বেছে। এখানে সব পাওয়া যায়। আপনি 1000 বছরের হাট মানে কি, সে তো আপনার জিনিস আছে সব পাওয়া যায়। এই যে এখানে দেখেন বড় বড় বটি, রামদা, কুদাল, পেলাস, বিভিন্ন রকমের পাওয়া যায়। এই চাষা বিক্রিতে করে সবের পাইবেন। পাল্লা আছে এখানে আবার। এই সাইড দেখেন, এই সাইডে আপনি যে নেট বেছে, অনেকে ওই যে আপনার বিভিন্ন কাজে লাগায়, ঘরের খামারে লাগায়, আপনি গরুর খামারে লাগায় নেট বেছে। আর এখানে বেছে আপনার এই যে আপনার কার্পেট, অনেকে ওই যে চান্দিনা লাগায় ঘরের ভিতরে, ছোট ঘরে বা বড় ঘরে লাগায় চান্দিনা, এখানে বিক্রি করে। এখানে আবার যে গেঞ্জি বেছে, ছোট বড় সবার গেঞ্জি আছে এখানে। এই এখানে নার্সারি, বিভিন্ন ধরনের চারামোড়া সব পাওয়া যায়, ফুলের গাছ, আপনি পেঁপে গাছ, তারপর আপনি বিভিন্ন ফলের গাছ পাওয়া যায় এখানে সব কিছু। এখন আপনাদের ওই যে যেখানে ওই যে শরবত বিক্রি করে, ওখানে নিয়ে যাবো। এই যে চাচার দোকানে এসে বসছি, দেখছেন কত লোক চাচার শরবত খাওয়ার জন্য, অনেক লোক শরবত খাওয়ার জন্য বসে আছে। এই চাচা আজকে আপনার 110 বছর ধরে এখানে বিক্রি করতেছে আড়ের শরবত। এখানে বিভিন্ন ধরনের কাঁচা তরকারি, কারবেঙ্গা মরিচ, লেবু, টমেটো, বিভিন্ন শাকসবজি এখানে পাওয়া যায়। এখানে এভরিথিং সব কিছু পাওয়া যায়, 19 বাত নাই। আপনার ডাল, মুসুর ডাল, বুটের ডাল, তারপরে হচ্ছে তরকারি, বিভিন্ন ফসল, বিভিন্ন শাকসবজি, আলু, পেঁয়াজ, সব কিছু পাওয়া যায়। এখানে শুটকি আছে, নানান পথে শুটকি আছে, যা যেটা পছন্দ কিনতে পারবেন। এখানে আবার যে মাছ ধরার মতন ট্যাটা আছে। এখানে যে আমরা ঐতিহাসিক মিষ্টি দোকানে আসলাম, এক একটা মিষ্টি দেখেন, সাইজ দেখেন, 180 টাকা। এখানে সব পাওয়া যায়। এখানে পরোটা বানাইতেছে, এটা বাজি, এটা ডাল। এখানে আমরা যে মিষ্টি দোকান আসলাম, কিনতে এলাম মিষ্টি। এখানে আবার নানান পদের মিষ্টি দেখেন, বালুশা, আপনার গুল মিষ্টি, পুতা মিষ্টি, এক একটা মিষ্টি 2 কেজি, 5 কেজি, 1.5 কেজি, 1 কেজি ওজনের মিষ্টি। তারপর আবার দই আছে, পরোটা আছে। এর ঐতিহাসিক একটা নাম করা হাট। এই হাটে অবশেষে আমরা যে মিষ্টি কিনে আসলাম, মিষ্টি
খাবো এখন আমরা। দেখেন এই মিষ্টিটা খাইতে আমাদের সময় লাগবে 5 জন সহকারে। আর এখানে যে বড়া দিবে, বড়াতে রাজীব ভাই আছে, মনে হয় মিষ্টিটা পুরো খেতে পারবো না। আমি যে এটা পুরো খেতে পারবো, কষ্ট হলে কি মিষ্টিটাকে একসাথে খেতে পারবো? আমি ভাই পুরো খেতে পারবো না, খেতে পারবো যাইবে আর পেট বড় আছে। দেখেন আবার যে মিষ্টি লাগে আপনার যে পরোটা আনছে, পরোটা খেলে খুব ভালো লাগে। নতুন পরোটা দিয়ে নেই ভাই, নতুন পরোটা দেন। আগে দিতে আছে পরোটা ভিতরে কি কাঁচা নেই? এই ডাল ভাজি নাই, ডাল ভাজি শুধু দিলে না ভাজি। হ্যাঁ বাজারে খেতে পারে না। দেখেন মিষ্টিটা দেখেন, দেখছেন 1.5 কেজি আমরা 6 দিন বসে মিষ্টি খেতে পারবো। এখন আমরা যে মিষ্টি খাওয়ার পর আপনি কি খাবো বলে দিয়া সব একসাথে। আর মিষ্টিটা খাওয়ার পরে আমাদের কোনো তৃপ্তি মিটে নাকি, আর মিষ্টিটা আমরা খেতে পাই নাকি, অতিরিক্ত মিঠা তো এটা খেতে পাই নাকি। অবশ্যই আমরা যে কি খাবো মিটিয়ে আমরা এই পেমেন্ট করবো। আমরা এখন কি খাইতেছি? মুড়ি ঘুমনি দিয়া মুড়ি খাইবানি দর্শক উদ্দেশ্যে